বাড়িতে খুব সহজে অল্প উপকরণে বানিয়ে নিন কালাকাঁদ। কালাকাঁদ বাঙালির এক অতি প্রিয় রেসিপি। খুব সহজে আপনারা এটা বানাতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মো, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এইটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে প্যাকেট মিল্ক ব্যবহার করেছি, আপনারা গাই দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধটা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার দুধটাকে আমি 3-4 মিনিট মতন খুব ভালোভাবে জাল দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাল দেব। দুধটা 2-3 মিনিট খুব সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে। দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে, একটুখানি ভিনিগার জলে ডাইলুট করে সেই ভিনিগার মেশানো জলটা এতে অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করব এবং মেশাতে থাকবো। এইভাবে অল্প করে অ্যাড করব এবং মেশাতে থাকবো। এইভাবে সম্পূর্ণ ভিনিগার মেশানো জলটাকে এতে অ্যাড করে দেবো। দিলে দুধটা খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। এবার এটাকে লো ফ্লেমে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেবো। 2-3 মিনিট ফোটালে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে দুধটা সম্পূর্ণভাবে কেটে গেছে এবং এরকম ছানা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার সাইডে একটা পাত্র নিয়ে নেবো, তার উপর একটা ছাঁকনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো তার উপরে একটা মসলিন কাপড়। আমি এখানে সাদা মসলিন কাপড় ব্যবহার করেছি। এবার কাটিয়ে রাখা ছানাটা এতে দিয়ে দেবো, দিয়ে ছানাটার খুব ভালোভাবে জল ছাড়িয়ে নেবো। দেখুন, ছানাটাকে আমি খুব সুন্দরভাবে জল ছাড়িয়ে নিচ্ছি। এবার ছানাটাকে আমি 2-3 বার খুব ভালোভাবে নর্মাল জলে ধুয়ে নেব। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে 2-3 বার এটাকে প্লেন জলে, নর্মাল জলে ধুয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবার ছানাটা যে এক্সট্রা জল, সেই জলটাকে আমি ঝাড়িয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে কালাকাঁদটি বানান। এটি দুর্দান্ত টেস্টি হয় এবং ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন, এইভাবে আমি সমস্ত জলটাকে ঝাড়িয়ে নেব। সামনেই বিভিন্ন পূজা পার্বণ আসছে, আপনার পূজা পার্বণেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার এটাকে একটা ভারী কিছু চাপা দিয়ে জল ঝাড়াতে রেখে দেবো। একদম সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি একটা ভারী জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে রাখলাম যাতে সম্পূর্ণ জলটা একেবারে বেরিয়ে যায়। এবার একটা পাত্র নিয়ে নেবো, তাতে আমি কাটিয়ে রাখা ছানাটা নেব, নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একদম স্মুথভাবে মুথে নেবো। একদম এমনভাবে মুথে নেবো যেন মাখাটা একদম মসৃণ হয়। দেখুন, খুব সময় নিয়ে এই প্রসেসটা করতে হবে। এমনভাবে করতে হবে যেন পুরো ক্রিম টেক্সচারে চলে আসবে। এই প্রসেসটা করতে অলমোস্ট 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। এই কালাকাঁদ তৈরির এটাই হচ্ছে কি শর্ট থেকে ইম্পর্টেন্ট প্রসেস। সাইডে একটা পাত্রে আমি টিনের পাত্র নিয়েছি, ঘি মাখিয়ে নেবো। এবার মেখে রাখা ছানাটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। অন্যদিকে গ্যাসে আরেকটি কড়া বসিয়ে নেবো, তাতে আমি সামান্য পরিমাণে জল দেবো আর কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দেবো। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দুধটা যতক্ষণ না খুব ভালোভাবে মিশিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে থাকবো। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে গেলে আমি এটাতে আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেবো। 2-3 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেবার পর আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জ্যাগরি পাউডার। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে জ্যাগরি পাউডার ব্যবহার করেছি। জ্যাগরি পাউডারটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এবার এটাকে একটা ঘন ঠিক পেস্ট মতন করে নেবো। দেখুন, ঠিক এই রকম। এবার আমি একটুখানি জায়ফল নিয়েছি, জায়ফলটাকে এতে খুব ভালোভাবে ঘষে ঘষে দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন। দেখুন, এইভাবে ঘষে ঘষে আমি অ্যাড করে দিচ্ছি। এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে ছানাটাকে মাখিয়ে একদম মসৃণ করে রেখেছিলাম, তাতে আমি এই ব্যাটারটাকে ঠান্ডা হয়ে গেলে অ্যাড করে দেবো। দেখুন, আমি ব্যাটারটাকে ঠান্ডা হয়ে যেতে অ্যাড করে দিচ্ছি। এবার ব্যাটারটা এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। দেখুন, খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলে আমাদের কালাকাঁদের ব্যাটার রেডি হয়ে যাবে। ঠিক এই রকম ঘন হবে। এবার ঘি মাখানো ওই টিনে আমি এটাকে ঢেলে দেবো এবং আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেবো। খুব ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে কোনো রকম ভেপার এর মধ্যে প্রবেশ না করে। খুব সুন্দরভাবে সিল করে দেওয়ার পর আমি সাইডে গ্যাসে একটা পাত্রে জল দিয়ে জলটাকে গরম হতে দেবো। জলটা যখন গরম হয়ে যাবে তখন এই পাত্রটাকে এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে অলমোস্ট 20 থেকে 25 মিনিট এটাকে গরম ভাপে স্টিম হতে দেবো।
20-25 মিনিট পরে এটাকে ঠান্ডা করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের কালাকাঁদ। এবার এটাকে আপনারা নিজের পছন্দ অনুযায়ী শেপে কাট করে পরিবেশন করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।